বলছে folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules. First one, that is folk music মানে কি? You know the meaning? Folk music মানে হচ্ছে কি বলতো? লোকগান। লোকগান। folk মানে হচ্ছে লোক। FOLK, folk। folk মানে হচ্ছে লোক। এই সাধারণ মানুষ। সেটাকে আমরা বলি folk। folk music মানে বলতো অনেকেই বলি আমরা পল্লী গান, কিন্তু আসলে হবে কি বলো লোকগান। কেমন? আচ্ছা, লোকসঙ্গীত। তাহলে ফোক মিউজিক কনসিস্ট অফ, দেখো মিউজিক এন্ড সংস লিখো কনসিস্ট অফ, এই ওয়ার্ডটা লিখো। কনসিস্ট অফ মানে কি? গঠিত। লিখো গঠিত। ফোক মিউজিক কনসিস্ট অফ অর্থ হচ্ছে ফোক মিউজিক গঠিত। ফোক মিউজিক consists of, কেমন? আচ্ছা, consists of মানে হচ্ছে কি বলতো গঠিত। গঠিত। আচ্ছা, আরেকটু আর লিখো। আচ্ছা, consists of মানে গঠিত, আরেকটু আর লিখো consist in। consist in। consist in মানে হচ্ছে নিহিত থাকা। কনসিস্ট ইন শব্দের অর্থ হচ্ছে নিহিত থাকা, আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। CONSIST কনসিস্ট, তারপরে কি ইন, কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত থাকা। নিহিত থাকা। আচ্ছা, তাহলে folk music consists of, নিচে দাও, আর এটার উপরে একটা ওয়ার্ড লিখে রাখো comprises। comprises এই songs and music, এটার মধ্যে কি কি থাকে? গান এবং কি সঙ্গীত of a community। বল কমিউনিটি মানে কি? সম্প্রদায়। কেমন? that are uninfluenced। বল ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। ইনফ্লুয়েন্সড মানে কি? প্রভাবিত। আর আনইনফ্লুয়েন্সড মানে যেটা প্রভাবিত নয়। ভেরি গুড। আনইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড, লিখো সফিস্টিকেটেড। এই ওয়ার্ডটার দুটো অর্থ আছে, 1, 2 লিখো। সফিস্টিকেটেড অর্থ হচ্ছে নাম্বার 1 জটিল, লিখো জটিল বা সূক্ষ্ম। জটিল বা সূক্ষ্ম, সফিস্টিকেটেড। কেমন? তাহলে জটিল যদি হয় কি হবে? আমরা কি জানি ওয়ার্ডটা? কমপ্লেক্স। লিখো কমপ্লেক্স, অথবা complicated। complicated, these two words are known to you, I'm sure। complex অথবা কি complicated, অথবা আরেকটা ওয়ার্ড আছে sophisticated, এটা হচ্ছে অভিজাত। অভিজাত। আরেকটা হচ্ছে সূক্ষ্ম, subtle। তার মানে sophisticated শব্দ যদি আমরা ডিফারেন্ট ইউজ করতে পারি, যেমন she belongs to a sophisticated family, বলতো অর্থ কি? অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছে, অথবা কি থাকে। আর যদি বলে sophisticated musical rules মানে কি? বলতো সূক্ষ্ম বা জটিল মিউজিক্যাল রুলস। এর মধ্যে নাই, কিসের মধ্যে? folk music। ভেরি গুড। মিউজিক রুলস or any standard। স্ট্যান্ডার্ড মানে মানসম্মত। কেমন? কোয়ালিটি। মিউজিক স্টাইলস। না, তোমাকে একটা গান শেখার জন্য কি করতে হয়? ইউ হ্যাভ টু লার্ন ক্লাসিক্যাল মিউজিক, হুইচ ইজ ভেরি টাফ। এই জন্য দেখবে এখন যারা ভাইরাল হচ্ছে বা যারা ধরো খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করতেছে, খুব বেশি ক্লাসিক্যাল শেখার দরকার নেই। কিছু একটা গিয়ে দিল বাদাম 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 বলে কি একজন জনপ্রিয়তা পেয়ে গেল। কি বাজে অবস্থা! জীবনে কখনো গান করেনি। এতে রেলের মধ্যে বাদাম বাদাম বিক্রি করতেছে, বাদাম বাদাম বাদাম, সবার মুখোমুখি বাদাম বাদাম। সাচ লো, মানে কি চিপ। কিন্তু এটার মধ্যে কোনো কি থাকবে না, মিউজিক রুলস থাকবে না, বাট ওটা একটা রুল না, বুঝলেন? হ্যাঁ, মানে ইটস নট দ্যাট এটা বাদাম বাদামের মতো। ওই
গানটার অনেক কি থাকবে, ডিপ মিনিং থাকবে। তাহলে বলতো হোয়াট আর উই রিডিং অ্যাবাউট? ফোক মিউজিক। বলতো গঠিত হওয়া ইংরেজি কি? কনসিস্টস অফ। আর নিহিত থাকা? ভেরি গুড, চমৎকার। এবার তুমি কি হবে হয়তো কনসিস্টেন্ট, শুনছো কখন? কনসিস্টেন্ট, এই দেখো একই ওয়ার্ড থেকে বলছে। তুমি দেখবা একবার পাইছি ইংলিশে 53, আরেকবার 71, আরেকবার 21। তোমার বাবা বললো যে ইউ ডোন্ট হ্যাভ দ্য কনসিস্টেন্সি, ইউ আর গুড ইন ইংলিশ বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য কনসিস্টেন্সি। লিখো ওয়ার্ডটা, লিখো খুব সুন্দর। কনসিস্টেন্সি মানে কি বলতো? ও দারুণ, ভেরি গুড। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। তার মানে তোমার মধ্যে কি আছে বলতো? ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি, রাইট মোর ওয়ার্ডস। কেমন? কনসিস্টেন্ট মানে হচ্ছে ধারাবাহিক, কনসিস্টেন্ট। আর যদি তুমি ধারাবাহিক না হও, তুমি কি হবা? ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট, ওকে। আচ্ছা, মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস, ওকে। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ। লিখো, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ। হেরিটেজের নিচে দাঁড়াত ঐতিহ্য, HERITAGE। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। অফ রিচ, রিচ সমৃদ্ধ। বলতো রিচ এর নাম কি? রিচনেস। লিখো, রিচনেস। কুইকলি পাতা পাতা লিখতে হবে। আর এটার ভার্ব হচ্ছে এনরিচ। এনরিচ হচ্ছে কি? ভার্ব। আর রিচনেস হচ্ছে কি? নাউন। ওকে, সো দেখো, রিচ ফোক মিউজিক which includes, বলো, includes মানে অন্তর্ভুক্ত থাকা। আর ইনক্লুডের অপোজিটলি এক্সক্লুডস। কোন কিছু অন্তর্ভুক্ত করলে ওটা হচ্ছে ইনক্লুড, আর বের করে দিলে এক্সক্লুড। ইনক্লুডের নাম কি? ইনক্লুশন। বলো, ইনক্লুশন। এক্সক্লুডের নাম কি? এক্সক্লুশন। দেখো, কয়েকদিন আগে আমরা একটা চ্যাপ্টারে পড়েছিলাম, ওই যে ফিস্টুলা হলে কি হয়, সোশ্যাল এক্সক্লুশন। মনে আছে, অ্যাডোলেসেন্স চ্যাপ্টারটাতে পড়েছিলাম। ইনক্লুশন মানে কি? ইনক্লুসিভ। শুনছো কখন? ইনক্লুসিভ। অনেক সময় লেখা থাকবে, দেখবা 999 অল ইনক্লুসিভ। মানে কি? সবকিছু মিলে এই খাবারটার দাম হচ্ছে কি? 999 টাকা। নিচে ছোট করে লেখা থাকবে, দেখবা অল ইনক্লুসিভ। মানে কি? সবকিছু, ভ্যাট, সার্ভিস চার্জ সব অ্যাডেড এখানে। কেমন? আচ্ছা, sophisticated musical rules on any standard music styles. Bangladesh has a heritage. বলো, heritage মানে কি? ঐতিহ্য। Of rich folk music which includes both religious and secular. What's secular? লিখো, secular মানে পার্থিব। পার্থিব লিখো, ওকে। secular, লৌকিক, ইহজাগতিক। একটা শুনছো, ইহজাগতিক। ইহকাল শুনছো তো? এটা কি ইহকাল না পরকাল? ইহকাল এটা, হ্যাঁ, এটা ইহকাল। আর মরে যাওয়ার পরে তো পরকাল। এখন কি? আচ্ছা, ইহজাগতিক। বলো, ইহজাগতিক। তুমি কেন পড়ালেখা করছো? ইহজাগতিক মোহে। মোহ মানে temptation, that you want to have a car, house, like that. A beautiful Rajkumar, a handsome Rajkumar, and a beautiful kid, Rajkumari. Oh, Rajkumari, isn't it? Rajkumari মানে আমরা অন্য লেভেলের বলতেছি। হ্যাঁ, কারণ আমাদের ছোটবেলা থেকে এরকম কনসেপ্ট গুলো ঢুকিয়ে দিয়ে দেখবা আমাদের মনের মধ্যে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, তারপর কি তোমাকে এক মা ছোট মেয়েকে গল্প শোনাচ্ছে দেখবা, তারপর একটা রাজকুমার আসলো টপর টপর ঘোরাই করে, তারপর টেম্পুর বাড়ি খাই মারা গেল। এটা হচ্ছে ইহকাল। আচ্ছা, সেকুলার ওয়ার্ডটার পাশে আমরা লিখতে পারি, লিখো, যেমন হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড ম্যাটেরিয়ালিস্টিক। লিখো, ম্যাটেরিয়ালিস্টিক। আমরা একটা পৃথিবীতে বাস করি যেটা ম্যাটেরিয়ালিস্টিক, ইহজাগতিক। এই মোহে আমরা
পাগল হয়ে যাচ্ছে দেখবা ম্যাটেরিয়ালিস্টিক সংস। আচ্ছা সেকুলার মানে, আচ্ছা যাক এখানে সেকুলার শব্দটাকে একটু ব্যাখ্যা করা দরকার। সেকুলার হচ্ছে তোমার কি বলতো, মানে নন রিলিজিয়াস, অর্থাৎ সকল ধর্মের মানুষের জন্য এটা, নট ডেডিকেটেড টু এনি রিলিজিয়াস সংস লাইক। তাহলে এখানে ধর্মীয় গানও আছে, আবার কি বলতো অধার্মিক না, মানে পাঠ পুরো এই ধরনের। আচ্ছা বাস্তবতা সম্পর্কে, ভেরি গুড, প্র্যাকটিক্যাল, চমৎকার, এটা অনেক মেলোডি, গুড। বলতো সফিস্টিকেটেড মানে কি? অনেক তাড়াতাড়ি বলা হচ্ছে। সফিস্টিকেটেড এর কয়টা অর্থ? দুইটা, একটা জটিল আরেকটা কি না। জটিল আর সূক্ষ্ম হচ্ছে সেম, এই দেখো এই তিনটা ওয়ার্ড হচ্ছে সেম, আরেকটা হচ্ছে অভিজাত। তার মানে দুটো অর্থ, একটা হচ্ছে জটিল সূক্ষ্ম, একটা যেটা জটিল সেটাই সূক্ষ্ম, যেটা সূক্ষ্ম সেটাই জটিল, আর আরেকটা হচ্ছে কি অভিজাত। হ্যাঁ বলো, হ্যাঁ বলবা কেউ? আচ্ছা তাহলে প্রথম কথাটা বুঝছো, তার মানে কি হবে, ফোক মিউজিক গুলো কি হবে, মানুষের গান, সাধারণ মানুষের গান, কোন সফিস্টিকেটেড টুল জানার দরকার নেই, কেমন? আচ্ছা ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, ডেসক্রাইব মানে কি বর্ণনা করা, বলো তো ডেসক্রাইব এর নাম কি? ডেসক্রিপশন, বলো কি ডেসক্রিপশন, as that type of ancient music, বলো ancient মানে কি প্রাচীন, ভেরি গুড, মিউজিক। আচ্ছা ancient মানে হচ্ছে লিখো OBSOLETE, লিখো obsolete, কেমন? লিখো obsolete মানে কি শেকেল, শেকেল বা পুরনো, লিখো obsolete। তাহলে দেখো ফোক মিউজিক মে বি ডেসক্রাইব অ্যাজ দ্যাট অফ অ্যানশিয়েন্ট মিউজিক, না অনেক আগে কি বলতো প্রাচীন মিউজিক, উইচ স্প্রিংস ফ্রম, লিখো স্প্রিং ফ্রম, উঠে আসা। স্প্রিং মানে কি এমনিতে বসন্ত না, এখানে হচ্ছে এখানে ভার্ব, স্প্রিং মানে কি বলো, স্প্রিং মানে কি উঠে আসা, দ্যাট কামস ফ্রম, লিখো দ্যাট কামস ফ্রম, অথবা দ্যাট এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো, ডিরাইভস ফ্রম, লিখো এটা প্রায় সময় আসে, ডিরাইভস ফ্রম উঠে আসা, স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ দ্য কমিউনিটি। দেখো ফোক মিউজিক হচ্ছে অনেক ancient form of music that springs from that spring হবে না, এটা springs of, কারণ এটা তো কি ও আচ্ছা স্প্রিং বলে অসুবিধা কি, মানে আগে ফোক মিউজিক মনে হয় এখন আর সৃষ্টি হয় না, এই জন্য বলছে যে এখানে স্প্রিংস আছে, ফ্রম দ্য হার্ট অফ দ্য কমিউনিটি, বেসড অন, নিচে দাঁড়াতে হবে, বেসড অন মানে কি বলো তো নির্ভর করে, এটার উপর নির্মিত, on their natural, বলো ন্যাচারাল মানে প্রাকৃতিক, স্টাইল অফ এক্সপ্রেশন, অভিব্যক্তি, uninfluenced, uninfluenced মানে কি অপ্রভাবিত, by the rules of classical music and modern popular songs। তাহলে অনেক বড় লাইন না, কিন্তু কথা একদম সহজ। দেখো তাহলে বলতো এই মিউজিকটা কখনকার, প্রাচীন কালে, ভেরি গুড। এটা কোথেকে উঠে আসছে বলতো, হার্ট অফ দ্য কমিউনিটি, হার্ট অফ দ্য কমিউনিটি, তার মানে কি সাধারণ মানুষের হৃদয় থেকে। এটা কিসের উপর নির্ভর করে বলতো, প্রাকৃতিক স্টাইল, এই জন্য এটা কোন স্টাইল মানে না, ক্লাসিক্যাল, এবং কি মডার্ন পপুলার সংস, বুঝে গেছে? তাহলে ফোক মিউজিক ইজ এ কেমন সং, আর্টিফিশিয়াল না ন্যাচারাল? প্রাকৃতিক। এটা একটা কমিউনিটি বেসড সং, কেমন কমিউনিটির মানুষরা মিলে একসাথে করতেছে, নাম্বার ওয়ান। আর এটা ইট ইজ ডিফারেন্ট ফ্রম টু টাইপস অফ সংস, which are ক্লাসিক্যাল মিউজিক কেও এটা ফলো করে না, মডার্ন মিউজিক কেও এটা ফলো করে না। আচ্ছা ভেরি গুড, এগুলো বুঝছি কিনা দেখো, সরি। আচ্ছা এনি মোড অফ, এটা মুড না, এটা হচ্ছে কি মোড, মোড মানে কি ধারা, ধারা, অথবা এই ওয়ার্ডটা শুনছি তো জনা, লিখো GENRE, জনরে, জনরে, কিন্তু জন হবে কি জনা, এই জন অফ মিউজিক মানে যে কোনো ধারা, অনেক অনেক ধরনের গান আছে, এটা বলছে এনি জন, এনি মোড অর ফর্ম ক্রিয়েটেড, বলতো ক্রিয়েটেড মানে কি সৃষ্টি করা, বাই দ্য combination of tune, voice and dance। তাহলে ফোক মিউজিকে তিনটা জিনিস থাকবে, একটা কি টিউন, আর কি
আর একটা কি ডান্স। দেখো একটা সুর থাকবে, কণ্ঠ থাকবে, আর তার সাথে সাথে কি নাচ থাকবে। নাচ মানে নর্মাল নাচ, ভেরি ইজি নাচ, কেমন? আচ্ছা, মানে মনের সুখে নেচে নেচে ওরা গান করবে না, এটা ওখানে আবার যদি নোরা ফাতিয়া নাচে তাহলে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওটা ওটা হবে কমপ্লিকেটেড নাচ, ওটার সাথে দেখবে যে ওরা তাল মিলাতে পারবে না, ওরা নাচবে করে লাভ হচ্ছে। ইটস ভেরি ইজি, ইউ লুক লাইক ম্যাড পার্সন, কিন্তু দেখবা যেগুলো নাচে, যেমন ধরো ওই সুপার ইন্ডিয়ার কতগুলো প্রোগ্রাম আছে না, সনিতে দেখছো সুপার কি জানি ডান্সার, সুপার ডান্সার, মারাত্মক, বাচ্চাগুলো কিরকম করে দেখবা, এক এক লাভ দিয়ে যে না, তুমি একদিন থেকে খাট থেকে লাভ দিয়ে দেখো 3 দিন প্যারাসিটামল খাই দেবে, হ্যাঁ এমনি করবে, হ্যাঁ নিউয়ান্সেস এক্সেলেন্ট। বি ডেসক্রাইবড অ্যাজ মিউজিক, ওরা বলছে এই তিনটার সমন্বয়ে কি তৈরি হবে, গান তৈরি হবে, কারা? ফোক মিউজিশিয়ান যারা। আচ্ছা, দাস সুতরাং the combination of folk song, folk dance, folk tune may be called folk music. আচ্ছা, কি কি? গান, নাচ আর কি সুর, কেমন? আচ্ছা, for example, baul songs are a combination of tune, music and song. তাহলে একটা গানের কথা বললো, নাম কি? বাউল সং। আর কোন গানে কি ফোক মিউজিক হতে পারে? লালন গীতি, না? ভেরি গুড। আচ্ছা, দেখা যাক কি বলছে। Folk music has the following characteristics in each album. Although folk music has characteristics, মানে কি বলতে পারবা? বৈশিষ্ট্য, ভেরি গুড, লিখো characteristics। ইংরেজি বলতে পারবা? ফিচার্স, লিখো, যারা জানো না লিখো ফিচার্স। আর আরেকটা ওয়ার্ড আছে, লিখো ট্রেটস, ট্রেটস, TRAITS, ট্রেটস। Ready? TRAITS, traits, অথবা FEATURES, features, characteristics এটা। Folk music has the following characteristics. Folk music এর কি বলতো নিম্নোক্ত ক্যারেক্টারিস্টিক মানে কি বলো, বৈশিষ্ট্য আছে। It is composed, লিখো composed মানে কি? হ্যাঁ, রচনা করা, ভেরি গুড, বাই রুরাল, বলো রুরাল মানে গ্রাম্য, ভেরি গুড, বলো ইংরেজি বলো। রুরালের আর কোন শ্রেণী জানো? লিখো রাস্টিক, অনেকবার পড়েছি, RUSTIC, রাস্টিক। আরেকটা এটাও পড়েছিলাম, প্যাস্টোরাল, ভুলে গেছি, আর না। আচ্ছা, এবার আরেকটা শিখো, বিউকলিক, এটা বলিনি না? আচ্ছা, প্যাস্টোরাল, রাস্টিক অথবা বিউকলিক, অর্থ হচ্ছে গ্রামীণ, লিখো প্যাস্টোরাল, রাস্টিক, আর এটা হচ্ছে বিউকলিক, রাস্টিক, প্যাস্টোরাল, বিউকলিক, গ্রাম্য, গ্রামীণ একটা সরলতা আছে। রুরাল, folk, it is composed by rural folk on the basis, নিচে দেখো, basis মানে ভিত্তি, লিখো basis মানে হচ্ছে কি ভিত্তি, of ancient rules, বলো ancient মানে প্রাচীন, transmitted বলো কি প্রেরণ করা, লিখো প্রেরণ করা, orally, orally মানে কি মৌখিক ভাবে। তাহলে প্রথম কথাটা দেখো, 1 নম্বর ক্যারেক্টারিস্টিক, ওরাল মানে হচ্ছে মৌখিক, তাহলে ওরালি মানে হচ্ছে মৌখিক ভাবে। তাহলে বলতো ফোক মিউজিক, প্রথম কথা হচ্ছে কি ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক, কারা তৈরি করে? গ্রামের মানুষরা, সাধারণ কেউ, অন দ্য বেসিস, বেসিস মানে কি নির্ভর করে, ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? এনশিয়েন্ট রুলস, এনশিয়েন্ট মানে কি প্রাচীন, চমৎকার, ট্রান্সমিটেড মানে ওরালি, অর্থাৎ কি যখন ফোক মিউজিকটা কম্পোজ হয়েছে, they didn't feel that urge to write it down on a piece of paper, and most of them were illiterated. বুঝলেন? illiterate মানে কি অশিক্ষিত। আচ্ছা, অশিক্ষিত নিরক্ষর যারা, ওরাই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওদের মনে আসছে না। যখন যখন লালন দেখতেছে যে সবাই কি বলতেছে যে তুমি কোন জাত, তুমি কোন ধর্মের, তুমি কোন জাতে, সবাই এটা নিয়ে যখন, তখন উনি নিজের মনে প্রশ্ন করতেছে কি জাত গেল না, বুঝছেন?
আসবার কালে কি যাচ্ছিলা, যাওয়ার সময় তুমি কোন জাত হবা, ঠিক না? দেখো প্রত্যেকটা গানগুলো শুনলে মনে হবে কি হি ইজ আস্কিং কোয়েশ্চেন টু হিমসেলফ। আবার কিছু উত্তর আছে, হ্যাঁ বলছে জিজ্ঞাসীলে খোদার কথা দেখায় আস না, আমি এত কিছু জানি না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ওয়ের ইজ গড, উপরের দিকে থাকে না, সিম্পলিসিটি, সরলতা। আমরা হলে এটা নিয়ে মারামারি করতাম, কিন্তু উনি বলতেছে কি সিম্পল, আমার প্রশ্ন আমার উত্তর, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে, এই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না। ডাক্তার এত চেষ্টা করতেছে, দেখবো মুখে মাস্ক পরে দিচ্ছে ফরান নবাইরন, 10 জন মিলে চাপ দিচ্ছে, কোন ফাঁকে চলে গেছে। এরপরে কত গান তোমার তৈরি হয়েছে, কিন্তু উনার ওই সিম্পল কোয়েশ্চেনটা, আনকমপ্লিকেটেড আনসফিস্টিকেটেড কোয়েশ্চেনের উত্তর আমরা এখনো পাইনি। ওই সেম কোয়েশ্চেনটা আমাদের মনে আসতেছে, ঠিক না? কেন কেউ আগে যাচ্ছে, কেন কেউ পরে যাচ্ছে, কেন যার যাওয়ার কথা ছিল না সে চলে যাচ্ছে, ঠিক না? যার যাওয়ার কথা ছিল সে বসে আছে, এরকম না ব্যাপারটা? যাক বোঝানোর জন্য বলতেছি, দেখে ওকে। এনশিয়েন্ট ওরালি, বলো ওরালি মানে কি? আচ্ছা আচ্ছা, these ancient rules of music have not been influenced by classical or modern music. একই কথা না, কোনোভাবে এখানে কি ক্লাসিক্যাল থাকবে না। যদি তুমি ক্লাসিক্যাল শিল্পীকে বলো খাঁচার ভিতরে, ওই দেখবে খাঁচা সাদানি পানি দাদা এরকম করে দিবে না, কি দেবে? আর ওদেরটাতে দেখো কোনো কিছুই নাই। আবার যদি তুমি মডার্ন কাউকে দাও, ওদের মাইক্রোফোন ধরবে যেভাবে খাঁচা খাঁচা, পুরা ফুল সবাই একসাথে আসবে খাঁচা খাঁচা, এরকম হবে না? কি গান কি বানাবে দেখো, কি নজরুলের গান, কত সিম্পল গান, কি বানিয়ে ফেলছে কোক স্টুডিও। এরকম একটা গান আছে তোমার মারাত্মক, আমার খুব ভালো লাগে গানটা, যদিও অনুপম সার্থকী আর হচ্ছে তোমার বাবুল সুপ্রিয়, ও গানটা দুর্দান্ত গাইছে। না না না, অনুপমের ডিরেকশন হয়েছে গানটা, ইন্ডিয়া থেকে হয়েছে, হ্যাঁ মনের মানুষ, রাইট? না ফোক গানটা, বলো না গানটা কি নামটা মনে আছে, দুর্দান্ত গাইছে তিনজনই, হ্যাঁ তিনজনে মিলে গেছে। একটা হিন্দি পার্ট আছে, বাংলা পার্ট আছে, আর সার্থকী মূল পার্টটা করছে, হ্যাঁ চাতক চায় অহর্নিশি, এই গানটা ওরে কি গাওয়া গাইছে, মিলন হবে কতদিন। কিন্তু ওরা যেভাবে করছে, ওরা যে কমপ্লিকেটেড মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে, এটা ওরা ধারণাও করতে পারে। ওরা জিজ্ঞেস করতেছে, মানে ধরো একটা গ্রামের মেয়ে, সহজ সরল মেয়ে, তাকে দেখে ভালো লাগছে, পরিচিত মিলন হবে কতদিনে আমার মনের মানুষের, ওই মহিলাটা দেখবা, ওই মেয়েটা কি বলে, বাবা বাবা দেখো না আমাকে কি করবো, সো সিম্পল সো সিম্পল। আর আমরা এটাকে এমন জায়গায় নিয়ে গেছি, সো কমপ্লিকেটেড, ঠিক না? আচ্ছা বলতো, হ্যাঁ by modern music, বুঝছেন কথাটা? তাহলে not influenced by any modern music. Thing number, folk songs may be sung in groups or individually. समझा क्या? sung মানে কি? sung মানে sing, sang, sung না? আচ্ছা আচ্ছা, একটু বলো দেখি, এটার ভয়েসটা কি? মেবি সাম, অ্যাক্টিভ না প্যাসিভ? তার মানে এটা গাওয়া হয়, গাওয়া হয় না, গাওয়া যেতে পারে, মেয়ে আছে। দেখো ইন গ্রুপস, গ্রুপস মানে কি? দলগত, অর ইন্ডিভিজুয়ালি মানে কি? ভেরি গুড, কে বলছে? সোলো। ওয়াও, সৃজনী। সোলো মানে কি? সিঙ্গেল। আর দলগত কোরাস, বলো কি? কোরাস। তাহলে এটা এককভাবেও গাইতে পারো, কোরাসও গাইতে পারো। In my school life, I got an award for জারি গান। জারি গান নাম শুনছো? জারি গান। সো জারি গানের জন্য আমি পুরস্কৃত হয়েছি, এবং এটা খুবই সারপ্রাইজিং, কারণ আমি তো গান জানি। বিকজ আই স্যাং ইন এ কোরাস। ওখানে জারি গানের মধ্যে 5 জন থাকে, তো 4 জন হচ্ছে তোমার পিছনে দাঁড়িয়ে থাকে, আর একজন হচ্ছে লিডার। ওইটা শুনছো কখনো জারি গান? এটা বলতে কি
বাংলাদেশের রূপের কথা করি গো বর্ণন, এভাবে। তো আমাদের কাজ হচ্ছে শুধু এটা বলার পরে সামনের দিকে যে মরি হায় রে হায়। বুঝছো? দেখো, কিন্তু আমাদের তো পুরস্কার দেওয়ার সময় আমরা কিন্তু সবাই পেয়ে গেছি, কিন্তু পুরো গানটা গেছে থ্যাংকস টু, এখনো মনে আছে অনেক বেকার আমার সাথে দেখা হয়নি, দীপালি। দীপালি পুরো গানটা করছে, কিন্তু পুরস্কারটা পেয়ে গেছে এখানে জারি গানের প্রথম পুরস্কার উত্তম চক্রবর্তী। এখন আমার পুরো ফ্যামিলি সারপ্রাইজ, when did you learn this music? আমি তো মারা গেছি। আমার একটাই লাইন ছিল, মরি হায় রে। আচ্ছা, ওকে, সাম হ্যাঁ, ও ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্র ভাবে, পার্সোনালি মানে তুমি একাও গাইতে পারবা বা কোরাস গ্রুপও গাইতে পারবা। পার্সোনালি লিখতে পারবো, পার্সোনাল। আচ্ছা, ভেরি গুড, লিখো 3 নম্বর। 4 নম্বর দেখো, নো রেগুলার, বলো কি স্টার্ট, কথা বলিও না, সময় কম। রেগুলার মানে কি নিয়মিত, প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, বলো রিকোয়ার্ড মানে লিখো নিডেড, তাড়াতাড়ি লিখবো, রিকোয়ার্ড মানে নিডেড, as much as you can লিখো। লিখো, রিকোয়ার এর নাম কি বলতো? রিকোয়ারমেন্ট, ভেরি গুড, ফর ফোক মিউজিক। পার্সোনালি কি, আমাদের ক্লাসিক্যাল গান যদি তুমি গাও, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। দেখবা প্রত্যেক দিন তোমার বাসার পাশে যারা থাকে ওরা দেখবা বাসা ছেড়ে দিবে তোমার জন্য, ঘন্টা তুমি দরজা বন্ধ করে, কিন্তু ওইটাতে এরকম কোন সমস্যা নাই। ইট ইজ কম্পোজড, বলো কম্পোজড মানে রচিত হওয়া, বলতো যে কম্পোজ করে সে কি কম্পোজার, ভেরি না, হ্যাঁ, ও ভেরি গুড, কম্পোজার, চমৎকার। কিন্তু তুমি কি জানো কম্পোজ থেকে একটা বিউটিফুল মিনিং আসে, লিখো কথা কম হয়, কম্পোজিশন তো বেগুলো জানে, হ্যাঁ, কম্পোজে আরেকটা অর্থ আছে, লিখো অ্যাডজেক্টিভ। তুমি বললাম মাই ফাদার ইজ এ ভেরি কম্পোজড ম্যান, লিখো কম্পোজড মানে শান্ত, ধৈর্যশীল, অসম। কম্পোজড মানে হচ্ছে ধৈর্যশীল। আর এখান থেকে আসছে একটা ব্রিলিয়ান্ট নাম, লিখো কম্পোজার। কম্পোজার, কম্পোজিশন তো সবাই জানো, এটা আর বলছি না। কম্পোজার অর্থ লিখো, দেখো দেখে মনে হবে এটা কম্পোজিওর, কম্পোজিওর, কিন্তু উচ্চারণ হবে কি কম্পোজার না। আমি বললাম ইফ ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর দেন ইউ নিড টু হ্যাভ আ লট অফ কম্পোজার, না? খুব দরকার না? প্রফেশনালি তুমি যে ডাক্তার হও, আরেকটা প্রফেশন আছে টিচার, ইউ হ্যাভ টু হ্যাভ এ লট অফ কম্পোজার, প্রচন্ড ধৈর্যের অধিকারী হতে হবে তোমার। কেন? পিকুলিয়ার দেখবে এক একটা স্টুডেন্ট এক এক, বুঝছো, এক একটা স্টুডেন্ট অনেকগুলো আসলে যাবে বেরো যাবে, তুমি কি বুঝতে পারতেছ? ওইটা জিজ্ঞেস করলেও বিপদ, আর না জিজ্ঞেস করলেও বিপদ, হ্যাঁ। আচ্ছা, তারপর আবার অনেকগুলো আসলে ওভার অ্যাক্টিভ, শুধু দাঁড়িয়ে গেছে, এই কেউ কে এটার উত্তর দিতে পারবা? ছেলে একটা উঠে দাঁড়ানো, স্যার আমি পারবো না স্যার। কম্পোজার, ধৈর্য, কম্পোজ এন্ড পারফর্ম মানে কি পারফর্ম বাই ইলিটারেট, ইলিটারেট। সৃজনী পারবে, দেখো, হ্যাঁ, না সৃজনীর জন্য এটা হবে, দেখো ইলিটারেট মানে অশিক্ষিত, নিরক্ষর, বলো কি? আচ্ছা, হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড আনএডুকেটেড? আনএডুকেটেড আর ইলিটারেট কিন্তু সেম না। ইলিটারেট মানে আরো লো লেভেলের, বুঝছো তো? সেমি ইলিটারেট মানে হচ্ছে ধরো সৃজনী লিখতে বলছো, পেপার ফর্মে বলছে সৃজনী তুমি এখানে সাইন করো, সৃজনী দেখবে পুরো ফর্মে তখন এটাকে আমরা বলবো সেমি ইলিটারেট, বলো কি? সেমি ইলিটারেট মানে বানান টানান জানে, ঠিকভাবে পারে। আচ্ছা, সরি সৃজনী, হ্যাঁ সত্য বলেছেন, দুঃখিত। দেখা যাচ্ছে সেমি ইলিটারেট পিপল, তাহলে এই গানটা কারা করে? ইলিটারেট অথবা কি সেমি। ওকে, আচ্ছা, তারপরে দেখো ইট ইজ, কারণ খুব শিক্ষিত মানুষ হলে ওরা এই গানগুলোকে কমপ্লিকেটেড করে ফেলবে না, বুঝছো? ইফ ইউ আর টু মাচ কি, বুঝছো? যেমন আমি এখন লিফট থেকে বেরিয়ে আস্তে আস্তে আমি রাস্তায় একটা গান মনে করতেছিল,
একটা লাইন কেমন যেন আমি গান গেয়ে গিয়ে আসতেছি, দেখো কিচ্ছু বুঝবে না। শুধু বিষ দাও, অমৃত চাই না। অমরত্বের লোক করুক ভিক্ষুক, থাকবে না বিষাক্ত চোখ। আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। কি কি কথা বলছে! আমার মনে হচ্ছে মনের সকল বিষ উগড়ে দিছে, মানে পারতেছে না যে কি না। নচিকেতার গান দুর্দান্ত, মানে প্রত্যেকটা কথা এরকম। যাক, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন। তো অদ্ভুত না, কিভাবে সম্ভব? একটা সাধারণ গান কখনো এরকম হবে না। হিরো আলমের গানে তুমি এটা পাবা না, দেখো আকি আলমগীরের গানে তুমি কখনো এটা পাবা। কিন্তু একজন মলয় বাতাসে, শুনছো এটা? মলয় বাতাসে শাহনা বাজপেয়ী এটা করছে, কিন্তু এটা তো লিখা তো উনার না। ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান, ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদরে কিরণে করিব স্নান। সম্ভব? এগুলো এত কঠিন গান ওরা করবে না। ওরা বলবে যে কি, দেখো আস্তে আস্তে। আচ্ছা, শেষ উদাহরণ তার মানে ইট ইজ স্পন্টেনিয়াস। লিখো স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত তো বুঝো না, স্পন্টেনিয়াস। আচ্ছা, একটা ওয়ার্ড আমরা লিখি ইনহারেন্ট। লিখো ইনহারেন্ট, পারবা বানানটা? INHERENT। আবার বলবো ইনহারেন্ট, INHERENT। কোন শব্দটা বলছি বুঝছো? স্পন্টেনিয়াস। আর এটা নাউন হচ্ছে, লিখো স্পন্টেনিটি। স্পন্টেনিটি, এই আসটা বাদ দিয়ে দাও। মনে রাখবা আস থাকলে কি অ্যাডজেক্টিভ, আর ITY থাকলে কি নাউন। কেমন? স্পন্টেনিটি। লিখো স্পন্টেনিটি মানে কি? স্বতঃস্ফূর্ততা। এই স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ। ইজি ল্যাঙ্গুয়েজ মানে কি? সহজ সরল ভাষায় তারা কথাগুলো বলবে, নট কমপ্লিকেটেড, নট কি সফিস্টিকেটেড। কেমন? আচ্ছা, লোকাল ডায়ালেক্ট। লোকাল মানে কি? স্থানীয়। ডায়ালেক্ট মানে লিখো উপভাষা। উপভাষা বা তোমার লোকাল ভাষা যেটা, সেই ভাষায় তারা গান করবে। They will not bring anything extraordinary that goes beyond the reach of the common people. বুঝে গেছে? ইংরেজি লাইনটা উঠছে সবাই? আরেকবার বলবো, মানে in folk music you won't get anything complicated that goes beyond the level of the common people. সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, এই জন্য কথাগুলো ওরা বলবে। নাথিং। বুঝছো? বুঝছো কথাগুলো? বুঝতেছো? ডায়ালেক্ট মানে উপভাষা, মানে আমরা যারা চাটগিরা ভাষায়। তাই দেখো, সোডো সোডো দেউতুলি লুসাই পাহাড় উত্তুন নামিয়ারে জারগই কর্ণফুলি। তাই লোকাল ডায়ালেক্টে, বুঝছো না? এরকম আছে না? বা একটা গান ইয়ে করছে যে, আমি শুনিনি অবশ্য, শুনলাম আমার ছেলে বললো মুরিটিন নাকি খুব জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মুরিটিন মানে কি? অ্যাকচুয়ালি আমি জানি না, গানটা শুনিনি। মুরিটিন হচ্ছে একটা বাস, অ্যাকচুয়ালি লোকাল বাস, যেগুলো আমরা আগে চড়তাম। ওগুলোতে ঠিকভাবে দাঁড়ানো যেত না, এভাবে দাঁড়ানো। এভাবে তো এখন নাই মনে হয়, আছে অনেক উপরে এবং মারাত্মক। এগুলো খুব ডেঞ্জারাস। তুমি কিসের উপর আছো তুমি নিজেও জানো, ড্রাইভারও কি চালাচ্ছে জানো। আবার এইদিকে দেখবে ফুল আঁকা আছে, খুব বিশ্রী করে। ফুল দেখলে তোমার ভয় লাগবে, বিশ্রী হবে। আর ওখানে লেখা আছে ধন্যবাদ, 50 ও 100 টাকার ভাঙতি নেই। এর পাশে লেখা আছে ব্যবহারী বংশের পরিচয়, লাল কালি দিয়ে। হ্যাঁ, এরপর লেখা আছে অভিযোগ থাকলে চালককে জানান, চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলবেন না। কি প্যারাডক্সিক্যাল লাইন! আচ্ছা, এরপর দেখো ডাইরেক্ট এন্ড সিম্পল টিউন। বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর অ্যাপিলিং। অ্যাপিলিং মানে কি? ইয়েস, আবেদনময়। ভেরি গুড, চমৎকার। অ্যাপিলিং মানে যেটা তোমাকে, লিখো অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকটিভ। অ্যাপিল, দেখো অ্যাপিল থেকে অ্যাপিলিং আসছে। অ্যাপিলিং কথাটা এখানে খুব একটু সুন্দর হয়নি আমার কাছে, যেটা মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাট্রাকটিভ না দিয়ে আরেকটা কিছু দিতে পারতো। যাক, তাড়াহুড়ো করে দিচ্ছে। আচ্ছা, ডেসপাইট মানে কি কেউ জানো? সত্ত্বেও। ইন স্পাইট অফ এর একটা সিনোনিম, লিখো ডেসপাইট। একদম একটা একটা ধরে ধরে পড়ো। এত বড় বই এগুলা তোমরা, আর এত বড় বড় প্যাসেজ সেকেন্ড টাইম পড়ার কোনো চান্স নেই। ক্লাস 10-এ দেখছো, 9 থেকে যেটা পড়ছে একবার, ওই একবারই পড়ছে কিন্তু। আর বছর কিন্তু 2টা ছিল,
রিপিট করার আর অত সময় পাওনি, হঠাৎ হয়তো একটা কোনোটা রিপিট হইলে গেছে, কেমন এরকম। ডেসপাইট মানে কি সত্ত্বেও, ইউনিভার্সাল মানে বৈশ্বিক, ওকে, অ্যাপিল মানে কি আকর্ষণ, ইট ইউজেস দেখো লোকাল টাইম, ইট ডিপেন্ডস আপন নেচার, বলো কি কিসের কথা থাকবে, প্রকৃতির কথা। রুরাল মানে কি গ্রাম, তারপরে কি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে কি বুঝছো, রুরাল এনভায়রনমেন্ট, রুরাল এনভায়রনমেন্ট মানে কি গ্রামাঞ্চল, প্রকৃতির কথা বলবে, কেমন, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ অ্যান explicit manifestation. Wow, good company. But explicit, this word comes from implicit. Implicit আর এটার অপোজিট হচ্ছে কি explicit. Implicit মানে কি ভিতরকার, অভ্যন্তরীণ বলে মনে হয় না বাংলায়, নাকি আভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। আচ্ছা, implicit মানে ভিতরে, স্বকীয়, নিজের, ওকে। আচ্ছা, আর explicit মানে কি বাহ্যিক। আচ্ছা, আমি তোমাকে বলি, যেমন আমরা যে গ্রামারটা পড়ি 9-10, এটাকে কি গ্রামার বলে বলতো, ইমপ্লিসিট গ্রামার না এক্সপ্লিসিট গ্রামার? হ্যাঁ, ইমপ্লিসিট। সবার মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে? এক্সপ্লিসিট মনে হচ্ছে প্রোগ্রাম। আর কেউ, আমরা যে গ্রামারটা পড়ি, দেখো আমরা কি করি, প্রথমে ক্লাসে আসলাম, দেখবে একজন টিচার, সবাই খাতা নাও, আজকে লিখো ন্যারেশন, আজকে আমি তোমাদেরকে ন্যারেশন করাবো, হ্যাঁ, ইটস কল্ড এক্সপ্লিসিট গ্রামার, এক্সপ্লিসিট। আর আরেকটা হচ্ছে, তুমি ক্লাসে গিয়ে বললা, লুক টুডে ইজ মাই ম্যারেজ, I'm not going to take the class. Huh? Tell me whether I have told the sentence directly or indirectly. তখন ধরো ছাত্র একটা বললো, স্যার ইটস ইনডিরেক্ট, আর তুমি বললো না স্যার ডিরেক্ট। না, এইভাবে যখন কথাবার্তার মাধ্যমে তুমি ন্যারেশনটা বললে ইটস ডিরেক্ট, ইটস ইনডিরেক্ট, তখন এটা হচ্ছে ইমপ্লিসিট। অর্থাৎ তুমি একটা গল্পের ছলে বলে যাচ্ছ, ও গ্রামারটা ওখান থেকে শিখছে, যেটা ইংলিশ মিডিয়ামে হয়। ইংলিশ মিডিয়ামে ওরা কখনো ন্যারেশন শিখে না, ওরা কখনো ট্রান্সফরমেশন শিখে না, বাট দে আর ভেরি গুড এট ইংলিশ, কারণ ওরা প্রতিদিন এরকম টেক্সট করে, প্র্যাকটিস করে, ওইখান থেকে ওরা শিখে। আর আমরা কি করি, গ্রামারে দেখবে আমরা অসাধারণ না, 5 থেকে ইন্টার পর্যন্ত আর্টিকেল পড়ি এবং সেম ভুল আবার করি। প্রতি বছর একই স্টুডেন্টকে আমি আর্টিকেল পড়াইছি, আবার যখন ইন্টার আসছে ওই একই ভুল না। আর কিছু মারাত্মক মারাত্মক রুল আছে দেখবে, খুবই ফালতু। ওয়ান আইড ম্যানের সাথে কি জীবনে তুমি ওয়ান আইড ম্যান কয়টা দেখবে বলো তো, এটার ইউজই তো নাই। কিন্তু আমাদেরকে এরকম শিখায় না, ওয়ান আইড এর আগে এ বসে, কেন বসে, ওয়া উচ্চারণ হবে, হ্যাঁ, ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হলে, দ্যাট ইজ কল্ড সো বোরিং প্রসেস। এটার নাম হচ্ছে কি এক্সপ্লিসিট গ্রামার। তাই এখানে ম্যানিফেস্টেশন অর্থ লিখো প্রকাশ, লিখো প্রকাশ। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কি প্রকাশ। It is an explicit manifestation of the joys and sorrows, আনন্দ, দুঃখ, sorrow মানে কি দুঃখ, of daily life, প্রতিদিনের জীবনে যে কি বলতো ম্যানিফেস্টেশন মানে কি প্রদর্শন। লিখো, একটা ওয়ার্ড লিখতে পারো কিনা দেখো, ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন ম্যানিফেস্টেশনের আরেকটা সিনোনিম। তোমাদের কি চার্ট ছিল, চার্ট, চার্ট আছে না তোমাদের, ফ্লো চার্ট, ওই যে গ্রাফ চার্ট ক্লাস 10-এ ছিল না, এবার বাদ দিয়ে দিয়েছিল, কয়েকদিন বসছিলাম 9-এর দিকে না, তো ওইখানে আছে দেখো ম্যানিফেস্ট মানে প্রকাশ করা, অফ দ্য জয়স এন্ড সরোস অফ ডেইলি লাইফ। ঠিক না? এমনিতে প্রত্যেকটা গানই তো কি একটা এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয়স এন্ড সরোস না। গানের মধ্যে কি পাও তুমি, আনন্দ, দুঃখ, বেদনার গানগুলো সবচেয়ে বেশি কি করে মানুষকে হিট করে দেখবা। আনন্দের গান খুব একটা বেশি জনপ্রিয় না, দেখি আমরা বেদনার গান গাইতেই পছন্দ করি সবসময়, দেখবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো, ইট ইউজেস সিম্পল এন্ড কি ন্যাচারাল রিদম। বলো ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, রিদমস মানে কি সুর, তাল, লয়। ইট কন্টেইনস, বলো তো কন্টেইনস মানে কি
হ্যাঁ, ভেরি গুড, ধারণ করা। আ স্ট্রং ইমোটিভ, লিখো ইমোটিভ মানে ইমোশন থেকে আসছে, লিখো। হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড ইমোশনাল? শুনছো না? আবেগ, প্যাশনেট, শুনছো? প্যাশনেট, প্যাশন থেকে আসছে। ওকে, দেখো এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ। তাহলে দেখো একটা সেন্ট্রাল, প্রত্যেক গানের মানুষের একটা ফোকাস হচ্ছে কি? লাভ। তুমি তোমার জীবনে যতগুলো গান শুনছো তার মধ্যে 95% ডিপেন্ডস অন লাভ। ইমোটিভ মানে ইমোশন, আবেগ জড়িত, মানে আবেগ জড়িত এক্সপ্রেশন। তোমার অভিব্যক্তিটা কোথেকে আসছে? আবেগ থেকে। ভালো একটা গান বা ভালো একটা কবিতা কখনো তৈরি করা সম্ভব না উইদাউট ইমোশন। ইমোশন থেকে তুমি যখন পার্সোনালি মানে এটা দেখবা, কত বয়স কত এখন? 18 বছর হয়ে গেছে। আচ্ছা, when I fell in love for the first time, if this is then I started to compose poems. আমার অনেক কবিতা আছে যেগুলো কি মানে আমি নিজে নিজে লিখছি আর কি, নিজে নিজে লিখছি। আবার আমার এক অনেকদিন পরে বই ছাপাবো বলে চিন্তা করছিলাম, তো আমার এক ছাত্র খুব ভালো কবিতা লিখতে, ওর নাম হচ্ছে মার্সেলিন কোয়া, বুঝছো? দুর্দান্ত কবিতা, ওর বইটাই আছে। ওকে আমি পাঠালাম 10-12টা, কিন্তু ও আমার কনফিডেন্স লো করেছে, বলছে স্যার আরো ইমপ্রুভ করতে হবে। আপনার কবিতাটা যতটা না কবিতা হয়েছে তার চেয়ে বেশি ইমোশন, এই ব্যাপারটা হচ্ছে বুঝলি? এমনিতে আমি যাদেরকে শুনেছি ওরা বলছে ওরা কিন্তু প্রপার জাজমেন্ট আমাকে দেয়, ও দারুণ, সেরকম না। পরে যখন আমি অনেককে শুনেছি না, ধর একই কবিতা অনেক শুনেছি, হিউম্যান লাভ এন্ড সেপারেশন। আচ্ছা, যাকে শুনেছে ও জানে না যে এটা কাকে নিয়ে লেখা। আচ্ছা, এই দাও দেখো, আসলে কিন্তু আমি সত্যি কথা বললাম, এই সময় তোমার কবিতা লিখতে ইচ্ছে করবে, আর এটার সময় মারাত্মক কবিতা বেরোয়, এগুলো মানে সেরকম পাথরে ঘষে গেছে আমি চাঁদের গায়ে, তীরে কিসের সাথে কি। হ্যাঁ, এটা কখন হবে বলতো? সেপারেশনের সময়। আচ্ছা, এবার আসো, যাক আমরা বোঝানোর জন্য বললাম, ঘটনাগুলো সত্যি নয়। এদিকে দেখো, এবার অনেকে দেখো। In Bangladesh, folk music has great variety. আসো, in Bangladesh, folk music has great variety. Variety মানে কি? বৈচিত্র্য। একটা ইংরেজি বলো দেখি, ভ্যারাইটির একটা ইংরেজি। সিনথিয়া, ভ্যারাইটির একটা ইংরেজি বলো দেখি, পারবা? লিখো ডাইভার্সিটি। জানতে কিন্তু মনে আসতেছে। তোমরা কি জানো যে তোমাদের সেকেন্ড পেপারে সিনোনিম এন্ট্রি আছে 10টা? খুব ভালো করে শিখো, এগুলোর উপর মার্কস আছে কিন্তু। Folk music has great variety, with songs being composed on the culture. Culture মানে সংস্কৃতি। Very good. Festival মানে কি? উৎসব। Very good. আচ্ছা, ফেস্টিভ্যালের কোন সিনোনিম? বাবা, সেরিমনি। বাহ, ব্রিলিয়ান্ট। সেরিমনি বলো, সেরিমনি। ওয়েডিং সেরিমনি বলি আমরা, ওয়েডিং ফেস্টিভ্যাল বলি। বলো তো ফেস্টিভ্যাল শব্দটা কোথেকে আসছে? ভেরি গুড, লিখো ফেস্টিভ। ফেস্টিভ মানে কি? উৎসব মুখর। বলো উৎসব মুখর। আর ফেস্টিভ্যাল মানে কি? উৎসব। ফেস্টিভিটি মানে কি? তাও উৎসব। লিখো ফেস্টিভিটি। FESTIVITY, festivity. Festivals of কেমন? ভিউজ অফ লাইফ। দেখো, জীবনে ভিউজ এর নিচে দাগ দাও। ভিউজ মানে ওপিনিয়ন্স, মতামত, জীবন দর্শন। দেখো তোমার জীবনের কি আছে? কিছু ওপিনিয়ন্স আছে, মতামত আছে। ওকে, এইটার উপর ন্যাচারাল বিউটি। Of course, one of the main characteristics of folk music is what? Natural beauty. প্রাকৃতিক সৌন্দর্য। কার? প্রকৃতির একটা কি থাকবে? অ্যাডমিরেশন, বন্ধনা থাকবে। কেমন? আচ্ছা, কিসের? রিভার্স। দেখো না, ঠিক আছে, রিভার মানে কি? নদী। এন্ড রুরাল, দেখো, এন্ড রিভারাইন লাইফ। এখন দেখো, এই গানগুলো cannot be sung or cannot be understood by us if we live in a city. না, বুঝছো? এই লাইনটার অর্থ বুঝো কিনা দেখি, কেউ বুঝো কিনা? এসো করো স্নান নবধারা জলে, বলবে কে আর, শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা বেদার। এটা হচ্ছে আধুনিক গান।
কিন্তু তখনকার দিনে কবিরা বলতেছে কি আসো না, এই যে একটা এরকম একটা রিচুয়াল ছিল একটা গ্রামের মধ্যে, ওই বৃষ্টি না বললে সবাই এক জায়গায় মিলিত হতো। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুমি দে, শুনছো এরকম গান ছিল কিন্তু, এবং সবাই আবেগ দিয়ে করতো এটা মারাত্মক। পানি ঢেলে দিয়ে নিজেই কি পিছলা গিয়ে পড়ে যাচ্ছে, তারপর গান করতেছে ধপাস ধপাস, হ্যাঁ ঠিক আছে। আর এই গানের মধ্যে কি বলছে দেখো, এসো করো স্নান নবধারা জলে বলবে কে আর। রবীন্দ্রনাথের একটা গান ছিল, এসো নিপবনে ছায়াবীতি তলে, শুনছো? কিন্তু এখন শহরে তুমি ওই ছায়াবীতি কোথায় পাবো, নিপবন কোথায় পাবো? এই জন্য বলছে এসো করো স্নান, কি বলছি? হ্যাঁ হ্যাঁ, এসো করো স্নান, হ্যাঁ নবধারা জলে, ভেরি গুড, বলবে কে আর। এখন তার কেউ নেই, শহরে বৃষ্টি, জল কাদা মাখা, নোংরা বেদা। ঠিক আছে, পরের লাইনটা আরো ভয়াবহ। প্রমোটার, প্রমোটার মানে ডেভেলপার, যারা বড় বড় বিল্ডিং বানায়, বলছে প্রমোটার বলে টাকার বদলে বর্ষার গান। বর্ষার গান লাগবে না, টাকা লাগবে। দেখো তাহলে প্রমোটার বলে টাকার বদলে বর্ষার গান। রবীন্দ্রনাথ একলা ভিজেন আমাকে ভেজান। কিন্তু তারপরও কিছু মানুষ আছে না, যে রবীন্দ্রনাথের গান শুনে হাঁটতেছে, দেখবা একটু উদাস হাঁটতেছে, একটু বৃষ্টি স্নাত, আর যাওয়ার সময় এবার বলছে কিন্তু আমি তো ভিতরে ভিতরে ওই গানটাকে লাল করছি, এসব করো স্নানে নবধারা জোরে বলবে কে আর, শহরে বৃষ্টি জল নোংরা কেমন। আচ্ছা, দিস সংস, দেখো দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি। দুর্দান্ত, এদিকে দেখো, ইনইকুয়ালিটি মানে কি বলতো? হ্যাঁ লিখো ডিসপারিটি, তাড়াতাড়ি লিখবা ডিসপারিটি, DISPARITY, ডিসপারিটি। কেমন? তোমরা তোমাদের কলেজ বন্ধ না এখন? রোববারও তো আসতে পারবে নাকি? পারবে না? কেন, কোথায় যাবে? বাড়িতে যাবে, বাসায়? ওকে, ডিসপারিটি আসতে পারলে আমাকে বলিও। আচ্ছা, কালকে আগে আসো, 8টা 9টা 10টা 10টা পারবো না, 11টায় পারবো। 10টা একটা ক্লাস আছে, 10টা থেকে 11টা একটা ক্লাস আছে আমার, 12:30 থেকে 1:30 একটা ক্লাস আছে, আর পুরো দিন ফ্রি। রোববার তোমরা বাকি যেদিন যে সময় বলবো পারবে। 2টা পারবো না মানে 1:30 কেন বলছে, এটা হচ্ছে 2টা। শয়তান কেমন দেখো, এগুলো মানে ফোকসং করে কোনো লাভ নেই। সোশ্যাল ইনইকুয়ালিটি লিখো, সামাজিক কি বৈষম্য। আমরা কি ওয়ার্ডটা শিখছি দেখো তো, পারিটি, পারিটি মানে সমতা, ডিসপারিটি মানে কি অসমতা, এন্ড পভার্টি মানে কি দারিদ্র না। আচ্ছা, এই দেখো পভার্টি মানে কি দারিদ্র, তাহলে এখানে যারা দান করতো লিখো এই ওয়ার্ডটা। দেখো পভার্টি থেকে পোভার, পোভার খেয়াল করো, এবার ISH, এবার ED লিখো ইম্পোভারিশড, ইম্পোভারিশড। তারা যে কন্ডিশনের মধ্যে ছিল ওটাকে বলে ইম্পোভারিশড কন্ডিশন। মোস্ট অফ দেম ডিডন্ট হ্যাভ এনিথিং এট অল। কেমন? তাদের কাছে কিছুই ছিল না। দে ডোন্ট কেয়ার ফর দ্যাট দো, মানে কি বলতো, তারা, বুঝছো লাইনটা, দে ডোন্ট কেয়ার ফর দ্যাট দো, যদিও তারা এটা নিয়ে কোনো কি চিন্তিত ছিল না। কেমন? কিন্তু তাদের এটা খুব খারাপ লাগতো। কেন ধর্মের মধ্যে কি বিভাজন, কেন মানুষ কি উঁচু নিচু ভাবতেছে, একই ধর্মের মধ্যে আবার কি বলতো প্রভেদ কেন, সবকিছু তাদেরকে কি, হ্যাঁ, বা সামাজিক ভাবে কেন মানুষের মধ্যে এত বিভাজন, এটা ইনইকুয়ালিটি এন্ড পভার্টি। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বলো ম্যাটেরিয়াল মানে কি বলতো? হ্যাঁ বলো বস্তুগত, ম্যাটেরিয়াল মানে লিখো ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি। যেমন আমাদের দুটো জগৎ, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে লিখো হিয়ার আফটার, হিয়ার আফটার বলে HEREAFTER, হিয়ার আফটার মানে হচ্ছে পরজগৎ, পরকাল যেটা, ওটাকে আমরা বলি হিয়ার আফটার। ঠিক আছে। আচ্ছা দেখো, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এন্ড দ্য সুপারন্যাচুরাল, বলো সুপারন্যাচুরাল মানে, সুপারন্যাচুরাল মানে অতি প্রাকৃতিক, লিখো অতি প্রাকৃতিক, সুপারন্যাচুরাল। ন্যাচুরাল মানে হচ্ছে প্রাকৃতিক, আর সুপার ন্যাচুরাল মানে অতি প্রাকৃতিক। কেমন? আচ্ছা, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। মিস্টিক্যাল লিখে বলছো, কঠিন, দেখো মিস্টিক্যাল লিখো মরমীবাদী, মরমী গান, মিস্টিক্যাল সংস। যারা, যেমন এদেরকে বলা হয় তোমার কি বলতো মিস্টিক,
MYSTIC, মিস্টিক। এই দেখো এখান থেকে আসছে। আর এরকম একটা দর্শন আছে যেটাকে বলা হয় মিস্টিসিজম। মিস্টিসিজম মানে হচ্ছে কি মরমী বা, বলো কি মরমী বা। আচ্ছা, mystical songs have been composed using the metaphor, লিখো metaphor, METAPHOR, metaphor মানে কি উপমা, লিখো বলো উপমা, metaphor। আচ্ছা, symbols লিখতে পারো, যেমন প্রতীক of rivers and কি বলতো boats, বুঝছো? তারা বিভিন্ন প্রতীকী ভাবে এটাকে জীবনকে উপস্থাপন করতো। রিভার্স এন্ড বোটস কেমন? আচ্ছা, কখনো কখনো নদীর উপমা আনতো, কখনো কখনো কি বলতো বোটস বা কি নৌকা। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমার দেশ প্রধানত কি বলতো রিভারাইন। রিভারাইন মানে কি নদীবান। The Thaatiali forms an important genre, মনে আছে এই ওয়ার্ডটা? genre মানে কি মোড, ধরনের, টাইপ অফ ফোক বলতো মিউজিক। আমাদের দেশের একটা ফর্ম হচ্ছে কি বলতো ভাটিয়ালি গান। কেন? বিকজ ভাটিয়ালি ইজ কানেক্টেড টু কি রিভার। ওকে, ফোক মিউজিক ইজ ফর্মড and developed according to the environment. Differences in the natural environment are reflected in the people of the different regions. মানে কি বলো রিজিয়ন মানে কি? নো, অঞ্চল, লিখো রিজিয়ন মানে অঞ্চল। জোন বলে, কি বলে জোন, ZONE। দেখো জোনের অ্যাডজেক্টিভ কি কে বলতে পারবো? জোনাল, বলে কি জোনাল, আঞ্চলিক। দেখো এবার রিজিয়নের অ্যাডজেক্টিভ কি? রিজিয়নাল, আঞ্চলিক। ওকে, আঞ্চলিক ভাবে রিজিয়নালি, দেখো একই রকম একই শব্দ থেকে। দ্য ডিয়ালেক্ট, দ্য ডায়ালেক্টস, মনে আছে ডায়ালেক্ট মানে কি ভাষা। কেমন ভাষা? লোকাল, উপভাষা। কেমন? টু ভ্যারি across the different regions, across the different regions মানে কি বিভিন্ন অঞ্চলে ভাষা কি হয় ডিফারেন্ট হয় না? আচ্ছা, বিভিন্ন অঞ্চলে লাগবে না, একই অঞ্চলে লিখবা within a mile the language changes না। এখানে দেখবে একজন চারটিয়া ভাষায় কথা বলতেছে, ও বলতেছে কি গুরু করি করে গিয়ে দেখো না, আরেকজন দেখবে তো বলতে গুড করে গিয়ে গুডুর হ্যাজ বিকাম গুড। আসলে দেখছো কখনো? এখন তুমি বললে যে এই ওটা রুইত মাছের দাম কত, রুইত, একটু পরে যাও তুমি 1 মাইল দূরে যাও দেখবা তাহলে এই লুইত মাছের দাম কত। এবারে লুই মাছের বেটা লেজিবে লাল হবে না, ওরা লেল ও লেল রাস্তা ধরি। একজন বলতেছে দেখো লুইত মাছ লই লেল রাস্তা ধরে লাল জান যাইতে ওরা ল ল ল। এটা কিন্তু ভুল বলতেছে, ও জানেই না, কারণ এটা কি লোকাল অ্যাকসেন্ট, doesn't matter. Okay, আচ্ছা, তারপরে দেখো vary across different regions. বাংলাদেশি ফোক মিউজিক, একবারে বান্ধবী গেছে আমার বাসায়, মানে আমার বাসায় গেছে কলেজে পড়াশোনা। আমার মাকে, আমি তো চাচ্ছি যে মাকে কি স্মার্ট করার জন্য, আমার মা তো চাকরি আছে রেডিও বুঝে, আমি বারবার বলছি তুমি না পারলে কত বলবে না, হ্যাঁ ঠিক আছে। তখন ধরো অনেক ইয়াং ছিল, মনে করতেছে এটা ল্যাক অফ প্রেস্টিজ। আমার মার কথাই পারফেক্ট, হয়তো তোর বান্ধবীরা কবি যে সার্বিয়া ভাষা শিখেছিল, তারপরে আমি কথা বলি হ্যাঁ, মানে উনি ওনারটা কেন চেঞ্জ করবেন? দ্যাটস দ্য স্পিরিট, অসাধারণ। কারণ আমার মার তো আর বিদেশে যাওয়ার কোনো চান্স নাই, বা এরকম কোন সভা সমাবেশে যাওয়ার চান্স নেই, ওইটা ওনার শেখারও দরকার। যা পারবে চালে, এখন যদিও চেষ্টা করে, আমি চেষ্টা করে আমার মেয়ের জন্য। ভেরি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজনস। বাংলাদেশ ফোক মিউজিক therefore varies from, বলতো ভ্যারি ফ্রম মানে কি ভিন্ন হওয়া, রিজিয়ন টু কি রিজিয়ন, বলো অর্থ কি অঞ্চল থেকে অঞ্চল। তাস দেয়ার আর কি বলতো কি আছে, নর্দার্ন ভাওয়াইয়া, এক ধরনের গান আছে নাম শুনছো ভাওয়াইয়া। ইস্টার্ন আবার পূর্ব দিকে কি আছে এন্ড দ্য সাউথ ওয়েস্টার্ন, বলো সাউথ ওয়েস্টার্ন কি অর্থ কি দক্ষিণ পশ্চিম। ভেরি গুড। বাউল সংস, কেমন the culture and the lifestyle of the different tribes এর নিচে থাকতো। ট্রাইবস মানে উপজাতি, ট্রাইবস মানে হচ্ছে উপজাতি। ট্রাইবস কেমন have also influenced folk music না। উপভাষা লিখো উপজাতি, ট্রাইবস TRIBES, ট্রাইবস মানে উপজাতি। আর ট্রাইবের অ্যাডজেক্টিভ হচ্ছে লিখো ট্রাইবাল, ট্রাইবাল উপজাতীয়।
TRIBAL, ট্রাইবাল মানে হচ্ছে কি উপজাতীয়, কেমন? আচ্ছা, তাহলে বলছে দেখো, tribes have also influenced folk music. Tribes like the Santal মানে Shantal, Garo, Hajam, Chakma, Manipuri, Tripura, Marma, etc. have interacted, interacted মানে প্রপার বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া করা। ইন্টারাক্টেড মানে আমার মনে হয় মিথস্ক্রিয়া চেয়ে বাংলা ইংলিশে অনেক বেটার বুঝে যাবে। ইন্টারাক্ট মানে কি বলতো? ক্রিয়া প্রতিক্রিয়া, মানে একটা আরেকটার সাথে কি করা, ইন্টারাক্ট করা, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করা। বলতে ইন্টারাক্টের নাম কি? আর অ্যাডজেক্টিভ কি? ইন্টারাক্টিভ। বল কি? ইন্টারাক্ট উইথ এথনিক, নিচে দাগ দাও, নৃতাত্ত্বিক। এথনিকের নিচে দাগ দাও, লিখুন নৃতাত্ত্বিক। ইন্টারাক্ট মানে কি? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। এথনিক ওয়ার্ডটা লিখো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এথনিক মানে কি? নৃতাত্ত্বিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নাম শুনছো? Bengali culture and lifestyle over the years. The interaction has been clearly reflected in the richness of folk music. এই অসাধারণ কি বলতো ক্রিয়া প্রতিক্রিয়াটা আমরা দেখব কোথায়? Reflected মানে কি? প্রতিফলিত হওয়া। In the richness মানে কি? সমৃদ্ধি of folk music. এত পর্যন্ত থাকে, হ্যাঁ? আগামী দিন এখান থেকে শুরু করবো। Thank you very much. Have a nice day. তোমরা ওই বইটাও নিয়ে আসবা, আমাদের বইটা নিয়ে আসবা, কেমন? হ্যাঁ বলো।